আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলা রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল রেসিপি। এই সিজনে কিন্তু সবাই সজনে ডাঁটা খেতে খুবই পছন্দ করে, তেমন আমাদের ঘরেও প্রত্যেকটা মানুষই পছন্দ করে খুবই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট সজনে ডাঁটার ডাল রেসিপি। আশা করি আমার আজকের এই ডাল রান্নাটা আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার স্বাদের সজনে ডাঁটার ডাল কিভাবে রান্না করব। তো প্রথমে এখানে নিয়ে নিলাম সজনে ডাঁটা বা সাজনা। এবার এটাকে সুন্দরভাবে এক সাইজ করে কেটে নিব, উপরে আঁশগুলো ফেলে দিয়ে। সজনে কাটা কিন্তু খুবই সহজ। তারপর এখানে নিয়ে নিব মুসুরির ডাল। আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে নিবেন। আমি এখানে হাফ কাপের মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এইদিকে আমার সজনে গুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এই সজনে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটি সবজি। এইদিকে এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখানে আমি ডালের মধ্যে পানি দিয়ে দিব, প্রায় 1 হাঁড়ির মতো। আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি জাল হলে ডালটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি হাঁড়িটা পুরো ভরে পানিটা দিয়েছি। এদিকে আমার ডালটাও প্রায় বলক চলে এসেছে। এখন এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাঝখান থেকে কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ আর একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ডাল রান্নার ক্ষেত্রে প্রথম অবস্থায় লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, শেষে আরেকবার চেক করে লবণ না হলে দিয়ে দিতে হবে। কারণ ডালের মধ্যে বেশি লবণ হয়ে গেলে কিন্তু ডাল খেতে আর ভালো লাগে না। ডালটা যখন হয়ে যাবে তখন খুব ভালোভাবে একটি মিক্সচার বা ঘুটনির সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। এবার এখানে দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। ডাল রান্নার সময় হলুদের পরিমাণটা একেবারেই কম দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নিলেই দেখতে পারবেন সুন্দর একটি কালার চলে এসেছে। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো। আর সজনে ডাঁটা হতে কিন্তু বেশি টাইম নেয় না। আমি সবগুলো সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। ডালটাকে এবার নেড়ে চেড়ে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিব। এভাবে একটি বলক আসা পর্যন্ত রেখে দিব। আর আমি একটু টেস্ট করে দেখেছি, লবণটা এই পর্যায়ে একটু কম মনে হয়েছে, তাই এখানে আমি আরো কিছুটা লবণ অ্যাড করেছি। সজনে ডাঁটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না, 1-2টা বলক আসলেই হয়ে যাবে। বেশিক্ষণ রান্না করতে গেলে সজনে গুলো গলে যেতে পারে। ডালটা যেহেতু প্রায় হয়ে এসেছে, তাই বাগার দেওয়ার জন্য অন্য আরেকটি চুলায় আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে বড় সাইজের একটি রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে তেলের মধ্যে প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিতে পারেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। সজনে ডাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, তাই আমাদের সকলেরই উচিত প্রত্যেক বছরে এই সিজন টাইমে সজনে খাওয়া। ডালটাও এইদিকে বলক চলে এসেছে আর অন্য চুলায় বাগারটাও হয়ে আসছে। এবার ডালের মধ্যে দিয়ে দিব। বাগারটা দিয়ে একটু নেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে বাগারের সুন্দর একটি ফ্লেভার ডালের মধ্যে থেকে যাবে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সজনের ডাল খুব ভালোভাবে শেয়ার করার জন্য, বা খুবই সহজ উপায়ে। আশা করি আপনাদের কাছে অনেক সহজ বা অনেক ভালো লেগেছে। তো আজকে খুবই সহজেই হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে ডাল রেসিপি। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।